সকালে উঠতে কি পরিমাণ আলসেমি যে লাগছিল আর টায়ার্ড লাগছিল। যতটা আলসেমি আর টায়ার্ডনেস নিয়ে আমি সকালে রেডি হয়েছিলাম, পুরো দিনটা ততটাই সুন্দর গিয়েছে। আজকে ছিল আমার ওপেন হাউসের প্রথম দিন, যেটা গ্রিন স্ট্রিটে। আরও একদিন আছে, তার মানে বৃহস্পতিবারও আছে। এখন যে তোমরা ভিডিওটা দেখছো, যারা যারা লন্ডন বা আশেপাশে আছো তারা কিন্তু চলে এসো। সো এই তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো লন্ডনের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমি একটা পার্সেল আগে দিয়ে আসলাম, তারপরে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। সো একদম মেকআপ টেকআপ করা, চুলটাও খুব সুন্দরভাবে কার্ল করা ছিল। আর এই যে আমার পেজ শাহনাজ ওয়ার্ড্রোবের অসম্ভব সুন্দর একটা ড্রেস আমি এখানে পরেছিলাম। এটার কিন্তু আরও কিছু সাইজ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, চাইলে অর্ডার দিতে পারো। আর এই যে আমি চলে এসেছি দামিনীজ বাজারে, যেটা কিনা গ্রিন স্ট্রিটে। চলে এসেছি আমরা দামিনী বাজারে এবং আমার সাথে আছে তানিয়া আপু। তানিয়া আপুর শপ ওমেন উইশেস বাই তানিয়া আলী খানে আজকে আমার ওপেন হাউস হতে যাচ্ছে। সো এটা আপুর সাথে একটা কোলাবোরেশন। সামনে দিয়ে অনেক মানুষ যাতায়াত করবে, কোনো প্রবলেম নাই। এটা অনেক বিজি একটা জায়গা, কারণ দামিনী বাজারটা হচ্ছে ঈদের সময় এরকম বিজি থাকে। একদম একদম। সো এটাই হচ্ছে আর কি আমার মনে হয় ঈদের আনন্দ, যে ঈদ শপিং সবাই করতে আসতেছে। বাট তুমি একটা সবাইকে বলে দিও তোমার কালেকশনে কিন্তু পহেলা বৈশাখের কালেকশন আছে। আচ্ছা, হ্যাঁ আছে। বাট আমি তার আগে বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনার এত সুন্দর একটা প্রাইম লোকেশনে আপনার শপ, সেইখানে আমাকে আপনি দুদিনের জন্য যে জায়গা দিচ্ছেন, এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপু। মাই ওনার, বিকজ যে আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দিস টাইপ অফ থিংস ফর ইউ। হ্যাঁ, ফ্রম লাস্ট ইয়ার বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। সো আমি হচ্ছে রিসেন্টলি এটা যেহেতু আমি শপটা বন্ধ করে দিচ্ছি, দিস ইজ দ্য আই থিঙ্ক বেস্ট টাইম যে না আমি তোমাকে দিতে পারতেছি। এবং এতে তোমার কি হয়ে যাবে যে তোমার যেমন হচ্ছে ব্র্যান্ডটার একটা প্রমোশন হয়ে গেল, তেমন হচ্ছে যে এখানে আমি থাকতেছি না, ইন ফিউচার যখন তুমি আবার করবা, এখানে করো বা দামিনী মলে করো, পিপল উইল নো ইউ মোর। থ্যাংক ইউ। বাট আপুর যে বিজনেস কিন্তু বন্ধ হচ্ছে না। ওমেন উইশেস বাই তানিয়া আলী খান, এটা অনলাইনে থাকবে। অনলাইনে লিংকটা আমি দিয়ে দিব। সব যেহেতু আর থাকছে না, শপের আর অ্যাড্রেস দিলাম না। বাট আজকে আমরা আছি দামিনী বাজারে। চরণা আমরা তাহলে ভিতরে যাই। দামিনীজ বাজারের মধ্যে ওমেন উইশ বাই তানিয়া আলী খানের শপের এই র্যাকটাতে তোমরা পেয়ে যাবে শাহনাজ ওয়ার্ড্রব এবং হাসান কালেকশনের সব জিনিস। যেমন এখানে আমার নতুন ইন্ডিয়ান কিছু শাড়ি এসেছে, সেগুলো আছে। বাংলাদেশি এক্সক্লুসিভ শাড়ি আছে। আমার মসলিনের জামাগুলো একদম হাফ প্রাইসে আমি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে হাসান কালেকশনের নতুন নতুন পাঞ্জাবি আছে, যেগুলো আমাদের কাস্টমাররা আসলে অনেক পছন্দ করছেন। আর শাড়িগুলো এত সুন্দর, মানে দেখে পাগল হয়ে যাবে। কালারগুলো অসম্ভব সুন্দর। আর এই যে বরাবরের মতো কুমকুম চলে এসেছিল ওর বাচ্চা প্লাস ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে। কুমকুম আমাকে এসেছিল হেল্প করতে, প্লাস কেনাকাটাও করে নিয়ে গেছে। আচ্ছা, রেটটা প্রাইস কোনটা শাড়ির? আচ্ছা, রেট কিসের প্রাইস? ও অনেক দূর থেকে। আচ্ছা আচ্ছা, বান্ধবী আপনারা? আমরা অনেক বছর পর দেখা করতে আসছি, বান্ধবীর সাথে দেখা হইছে, শপিংও করতে একসাথে। দেখতে দেখতে গল্প করতে করতে সময় চলে যাচ্ছিল। তারপরে ইফতারের আয়োজন শুরু হয়েছিল। ইফতারের আয়োজনটা ছিল দেশি ফুড হাব থেকে, যেটা কিনা দামিনীজ বাজারের ভেতরেই। আর সেই সাথে খুব মজার লাসি ছিল। আর সেই সাথে আমাদের একজন আপু, উনি খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিল। সো সব কিছু মিলিয়ে আমরা সবাইকে ইফতার দিচ্ছিলাম। আর এই যে এখানে সাদিয়াও চলে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা এসেছো। আর আমি জানি তোমরা যারা আসতে পারো নাই, আমার ফ্রেন্ডসরা, তারা তোমরা সময় থাকলে অবশ্যই আসতে, ওটা কোনো ব্যাপার না। জাস্ট বললাম, আসলে অনেক পরিচিত মানুষ এসেছিল, প্লাস অনেক নতুন নতুন কাস্টমারও এসেছিল। দিনটা আসলেই অনেক ভালো গিয়েছিল। দেশি ফুড হাবের এই ইফতারটা আসলেই অনেক মজা ছিল। আমি অলমোস্ট পুরো প্লেটই খালি করে দিয়েছিলাম আস্তে আস্তে খেয়ে খেয়ে। আর ইফতারের পরেও আসলে আমাদের কিন্তু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। প্রাইসগুলো দেখে আরো মজা পাবেন। আমি চিনি তো আপনাকে, তার মানে ভাইরাল, তার মানে আমি ওকে সবাইকে চিনে নাকি? চা বানিয়ে দিচ্ছে আমাকে। আরেকটা দিব একটু, দেখেন আপনার মন চলে হয়েছে। চিনি খাই আমি নাকি? চায়ে চিনি খাই, কফিতে ছোট ছোট সব করে খাই। ভালো লাগে না চিনি। আমি তো
আসো 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 আসো, একটা ছবি তুলে নেই তাহলে আমরা। হ্যাঁ আমি এটা খাচ্ছি, আমরা একটা ছবি তুলে নিই। আমরা তিনজন আসো, একটা ছবি তুলে নিই। আর মা আসতেছে, মা আসতেছে, মা আসতেছে, মা আমার পাশেই আছে, মা কোথাও যায় নাই, মা আমার পাশে আছে। আমার লাল চুল চিরস নাই আমাকে, আমি চুল খাইলাম মামা চলো আপুর শপের জামাগুলো একটু দেখি, এত এত রিজনেবল প্রাইসের কিছু জামা আছে, এগুলো সব 10 পাউন্ডে। এগুলো কেমন প্রাইস আপু সিল্কের গুলা? এগুলো 10 পাউন্ড তাইলে? এগুলো কত করে আপু? ওকে, এটা সুন্দর। হ্যাঁ এটা সুন্দর না। আর পিঙ্ক দেখুন না, দূর পিঙ্ক দেখতে দেখতে চোখ গলে গেল, ভালো লাগতেছে না। এটা সুন্দর আছে। ওই যে সাদাটা দেখাও, এই যে সাদাটা, সাদা ফ্লোরাল। হ্যাঁ হ্যাঁ এটা দেখো, এটা সুন্দর অনেক, সুন্দর আছে। সব শেষে তানিয়া আপুর কিছু ফ্রেন্ড এসেছিল, আমরা দেশি ফুড হাবে আবারও বসে চা খেয়েছিলাম, ওদের চাও অনেক মজা। অ্যান্ড আমি এই ভিডিওর মাধ্যমে আবারও দেশি ফুড হাবকে অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই। আপনাদের আপ্যায়ন এবং খাবার আসলেই আমাকে সত্যি মুগ্ধ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর সেই সাথে তানিয়া আপুকেও আজকের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কালকে আবার দেখা হবে সবার সাথে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।